वासुदेव सुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। एकादश्यं नमो देव्यै महादेव्यै नमो नमः। पराविद्या देहि नित्यं सर्वविद्या नमस्तुते। आज আমরা একাদশীর আলোচনা প্রসঙ্গে বৈশাখ মাসের যে দ্বিতীয় একাদশীটি রয়েছে মোহিনী একাদশী, সেই মোহিনী একাদশী সম্বন্ধে কিছুটা আলোচনা করব। তো চলুন আমরা মুখ্য প্রসঙ্গে গমন করি। এই মোহিনী একাদশী বৈশাখ মাসের দ্বিতীয় একাদশী, অর্থাৎ শুক্লপক্ষীয় একাদশী হচ্ছে মোহিনী একাদশী। এই একাদশীর সম্বন্ধে আমরা কূর্ম পুরাণ থেকে জানতে পারি। এই একাদশীর দেবীর নাম হচ্ছেন মোহিনী এবং আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান শ্রী মাধব। এই আলোচনা প্রসঙ্গে আমরা কূর্ম পুরাণে যে এর মহিমাটি প্রাপ্ত হতে পারি সেই প্রসঙ্গে আমরা এবারে চলে যাব। যুধিষ্ঠির মহারাজের কাছে ভগবান গোবিন্দ বললেন তার প্রশ্নের উত্তরে যে, হে যুধিষ্ঠির, তুমি যে প্রশ্ন করেছ সেই প্রশ্নের উত্তরে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর সম্বন্ধে তোমাকে বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন ভগবতী শ্রী সীতা দেবীকে পরিত্যাগ করলেন, সেই পরিত্যাগ করার জনিত যে তার মানসিক যন্ত্রণা, সেই যন্ত্রণা বা পাপের যে অনুভূতি, সেইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি তার কুলগুরু বশিষ্ঠদেবের কাছে গমন করলেন। বশিষ্ঠদেব সমস্ত কথা জানতে পেরে তিনি বললেন যে, হে ভগবান, হে রামচন্দ্র, তুমি বর্তমানে তুমি আমার শিষ্যরূপে অবস্থান করলেও তোমার কিন্তু এই যে দুই অক্ষরের নাম রাম, এই দুই অক্ষর রাম নামই হচ্ছে কিন্তু জগতের পরম তপস্যা। তোমার এই নাম মাত্রতেই কিন্তু জগৎ শুদ্ধ এবং ভগবত ধামে গমন করতে পারে। তো তাই তোমার কোনো পাপ তোমাকে স্পর্শ করতে পারে না, এটা কখনো সম্ভব না। কিন্তু তবুও তুমি যখন জগতের শিক্ষার কারণে এই রকমের ব্রত সম্বন্ধে জানতে চাও, যার দ্বারা মানুষ সমস্ত প্রকার পাপ থেকে উদ্ধার পেতে পারে, সেই ব্রত সম্বন্ধে আমি তোমাকে বর্ণনা করছি, শ্রবণ করো। বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে বিখ্যাত। এই মোহিনী একাদশী যদি কেউ শুদ্ধভাবে পালন করেন তাহলে কি হয় না, ভগবান তার প্রতি মোহিত হন। তো সেই জন্য এই একাদশীর নাম মোহিনী। এই মোহিনী একাদশী পালন করলে ব্যক্তি সমস্ত প্রকার পাপ তাপ জ্বালা যন্ত্রণা সমস্ত থেকে কিন্তু মানুষ উদ্ধার লাভ করতে পারে। এই প্রসঙ্গে তিনি একটি প্রাচীন লীলার কথা, প্রাচীন ঘটনার কথা ভগবান রামচন্দ্রকে বললেন। সেই ঘটনাটি হচ্ছে সরস্বতী নদীর তটে ভদ্রাবতী নামক মঙ্গলদায়িনী এক পুরী ছিল, এক নগর ছিল। সেখানে চন্দ্রবংশজাত ধৃতমান নামক একজন নৃপতি তথায় রাজত্ব করছিলেন। সেই পুরীতে ধনপাল নামক একজন সমৃদ্ধশালী পুণ্যকর্মা বৈশ্য বাস করত। তিনি অত্যন্ত কিন্তু পুণ্যকর্মা ছিলেন, অর্থাৎ সমস্ত মানুষজন সমস্ত ব্যক্তির জন্যে তার কিন্তু ভগবত জ্ঞান তার মধ্যে ছিল, অর্থাৎ সকলের ভালোর জন্য তিনি কখনো নলকূপ উদ্যান মঠ গৃহাদি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি বিষ্ণুভক্ত শান্ত স্বভাব সম্পন্ন ছিলেন। সুমান, ধৃতমান, মেধাবী, সুকেতা, ধৃষ্টবুদ্ধি নামক তার 5 জন পুত্র ছিল। এই 5 জন পুত্রের মধ্যে একজন পুত্র ছিল অত্যন্ত দুর্মতি দুর্বুদ্ধি স্বভাবের। তার ধর্মে কোনো প্রকার রুচি ছিল না এবং সর্বদা কিন্তু দেব নিন্দা ব্রাহ্মণ নিন্দা আদির দ্বারা তিনি জীবন ধারণ করতেন। তার যাবতীয় যত পাপ কর্ম রয়েছে বর্ণিত সমস্ত কিছুই তার কিন্তু করায়ত্তে ছিল, সমস্ত কিছুই তিনি করতেন। তো একদিন কি হলো, এই ধৃষ্টবুদ্ধি পঞ্চম পুত্র তিনি সমাজ এবং পরিবার থেকে বিতাড়িত হলেন তার এই সমস্ত দুর্বুদ্ধির কারণে, ধর্মের কারণে। হওয়ার পর তিনি
বনে গমন করলেন। সমাজ থেকে পরিত্যক্ত হয়ে তিনি বনে গমন করলেন, কিন্তু সেই বন থেকেও মাঝে মাঝে নগরে ঢুকে তিনি চুরি মাধ্যমে, চৌর্যবৃত্তির মাধ্যমে তিনি ধন সম্পদের জন্যে নগরে প্রবেশ করতে লাগলেন। একাধবার রাজপ্রহরীরা তাকে ধরতে পেয়েও তার পিতার পুণ্যকর্মের জন্য তাকে পরিত্যাগ করলো, অর্থাৎ ছেড়ে দিল। দু একবার তার পিতার যেহেতু একটু নাম ডাক ছিল, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হলো, মুক্ত করে দেওয়া হলো। কিন্তু এইরকম যখন বারংবার হতে লাগলো, তখন কি হলো, তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো বিচারের জন্য। রাজা সেই ধৃষ্টবুদ্ধিকে কি করলেন না, তাকে কোষাঘাতের দণ্ড প্রদান করলেন, অর্থাৎ চাবুক মারার দণ্ড তাকে প্রদান করা হলো। চাবুক মারার দণ্ড যখন দেয়া হলো, তখন এই রকম শাস্তি ভোগ করে ধৃষ্টবুদ্ধি তিনি আহার অনাহারে এবং এই রকম তার কি বলে এটাকে, ধৃষ্টবুদ্ধি এইভাবে রাজার দ্বারা দণ্ডভোগ করার পর তিনি কি করলেন না, পুনরায় বনেই প্রবেশ করলেন। সেইখানে পশু পক্ষীকে বধ করে তার উদরপূর্তি করতে লাগলেন। এইরূপে ধৃষ্টবুদ্ধি সেই পাপ জীবন দুঃখ অতিবাহিত করতে লাগলেন। কিন্তু একদিন সেই দুষ্কর্মা ধৃষ্টবুদ্ধি কোনো জন্মের সুকৃতির কোনো কারণবশত তার কি হলো না, তার কৌণ্ডল্য ঋষির সঙ্গে দর্শন হলো। এই কৌণ্ডল্য ঋষি তখন বৈশাখ মাসের শুক্লপক্ষে তিনি গঙ্গা স্নান করে ফিরছিলেন। তার গাত্র নিষিক্ত যে জল, সেই জল ধৃষ্টবুদ্ধির গায়ে পতিত হওয়াতে তার সেই দুর্বুদ্ধি অপসারিত হয়ে সুবুদ্ধির উদয় হলো, এবং তার সারা জীবনের করা এই যে পাপকর্ম, সেই পাপকর্ম থেকে মুক্তি লাভ করতে তার বাসনা হলো। কৌণ্ডল্য ঋষির চরণে ধরে তিনি তার এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য যখন মিনতি করতে লাগলেন, কৌণ্ডল্য ঋষি বললেন যে এই পাপ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র তোমার উপায় হচ্ছে যে তুমি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী যথোযুক্ত উপায়ে পালন করো। এই ব্রত পালন করলে মানুষ বহু জন্মার্জিত মেরুতুল্য পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। বশিষ্ঠদেব বললেন, কৌণ্ডিল্য ঋষির বাক্য শ্রবণ করে প্রসন্নচিত্ত ধৃষ্টবুদ্ধি সেই ব্রত যথোক্তভাবে পালন করলেন। বশিষ্ঠদেব বললেন যে তারপরে কি হলো না, সেই ধৃষ্টবুদ্ধি দিব্যদেহস্তত ভূত্বা গরুড় পরিসংস্থিত, অর্থাৎ মৃত্যুর পর তিনি দিব্যদেহ লাভ করলেন এবং গরুড়ের উপরে আরোহণ করে জগাম বৈষ্ণবম লোক, অর্থাৎ বৈকুণ্ঠ লোকে তার গমন হলো। সর্বোপদ্রব বর্জিতম, যেখানে সর্বদাই সদা আনন্দ বিরাজ করছে, সেইখানে ভগবানের পাদ পদ্মে তার স্থান হলো। এই হলো মোহিনী একাদশীর ব্রতের মহিমা এবং ফল। এই একাদশীর মহিমা যে শ্রবণ করবে তার কিন্তু এই একাদশীর ব্রতের অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত আর এই ত্রিজগতে নেই। যজ্ঞ তীর্থ দান প্রভৃতি এই ব্রতের ষড়াংশের এক অংশের তুল্যও নয়। এই ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করলে 1000 গোদানের পুণ্য লাভ করা যায়। এই হলো মোহিনী একাদশী। এই বছর আমাদের মোহিনী একাদশী ব্রত 24শে বৈশাখ 8ই মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এবং এর পারণ হবে 25শে বৈশাখ 9ই মে শুক্রবার। এই দিন সকাল 5টা 4 থেকে 9টা 28-এর মধ্যে পশ্চিমবঙ্গের এবং তৎসংলগ্ন এলাকায় এই সময়ের মধ্যে ভগবানের সেবা পূজা আদি নিত্যকর্ম করত আমরা মহাপ্রসাদ গ্রহণপূর্বক পারায়ণ করব। এই একাদশী ব্রতের সম্বন্ধে দশমী, একাদশী এবং দ্বাদশীর দিনে কী কী করণীয়, কী কী অকরণীয়, কী অকর্তব্য আছে সেগুলি আমাদের পূর্বোক্ত ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন, যা এই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং বর্তমানে যেহেতু বৈশাখ মাস চলছে, সেই বৈশাখ মাসের মহিমা প্রসঙ্গে যে চন্দন যাত্রা রয়েছে, সেই চন্দন যাত্রার বিশেষ ভিডিওগুলোও এই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা সেইগুলি দেখে নিতে পারেন। চন্দন যাত্রার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।